হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আরেকটি নতুন ভিডিওতে আমি পায়েল জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবারের সকাল, ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাইরে এসেছি গাছগুলোকে দেখতে। তার কারণ আগের দিন রাত্রিবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, তা ভয় পেয়ে গেছিলাম যে এত ঝড় বৃষ্টিতে গাছগুলোর না ক্ষতি হয়, কিন্তু এসে দেখলাম না, প্রত্যেকটা গাছই কিন্তু একেবারে সুস্থ সবল আছে, ঠিক আছে। আর দেখুন আমার গোলাপে কত গোলাপ ফুল ফুটেছে আর গাছ ভর্তি কিন্তু কুড়ি, আর কালারটা অসাধারণ লাগছে। এই যে দেখুন কত কুড়ি, প্রচুর কুড়ি এসেছে আমার এই গোলাপ গাছে। আর দেখুন এই হচ্ছে বেলফুল গাছ, গাছটা প্রায় মরেই যাচ্ছিল, তাকে বাঁচিয়ে তুলেছি। আর কত কুড়ি এসছে এই বেলফুলেতেও, আর গন্ধ মানে এত সুন্দর বলার মতো না। আর এই যে দেখুন এই আমার হ্যালাপিনো গাছ, অনেকে জ্যালাপিনিও বলে, আর গাছ ভর্তিও কিন্তু হ্যালাপিনো হয়েছে। তবে এগুলো এখনও তোলার মতো উপযুক্ত হয়ে ওঠেনি, কারণ হ্যালাপিনো আরও বড় বড় হয়, এগুলো একটু ছোট আছে। মোটামুটি এক সপ্তাহ পর হয়তো তোলা যাবে। আর এটা সব থেকে বড় তার মধ্যে, খুব সুন্দর হয়েছে গাছটা। এখন ভেতরে যাব, বাইরে আসলাম, আর বাইরে ওয়েদারটাও না আজকে খুব ভালো। এই মুহূর্তে একদম গরম নেই, কি ভালো লাগছে, যে হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে, কি যে ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। কিন্তু অবশ্য গরম পড়ে যাবে কিছুক্ষণ পর থেকে। সকালবেলাটা কালকে ঝড় বৃষ্টি হয়েছে দেখে এত ভাল লাগছে, ঠান্ডা হাওয়া। এখন গিয়ে রান্না করতে হবে, কারণ ছেলেমেয়ের সামার স্কুল আছে। তবে সামার স্কুল আজকে আর কালকে, আজকে মঙ্গলবার আর কালকে বুধবার, ব্যাস কালকে এক দুটো দিন হলে সামার স্কুল শেষ। আর তারপর একটা মাস, মোটামুটি 20-22 দিন বা একটা মাস, ওদের মনে হয় 9ই আগস্ট স্কুল আবার খুলবে, রেগুলার স্কুল যেটা সেটা খুলবে। এই একটা মাস ছুটি, আর তার মধ্যেই আমরা ঘুরতে যাব। আর এই ব্লগেই আপনাদের জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। ব্লগটা দেখুন পুরোটা, এই ব্লগের শেষে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেব যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। রিসেন্টলি ভেরি নিয়ার আমরা ঘুরতে যাচ্ছি, এবং শুধু আমরা যাচ্ছি না, আমরা তো যাচ্ছি এবং আর একটা ফ্যামিলিও যাচ্ছে, আমার এক বন্ধুর ফ্যামিলি, আমরা দুজনে মিলে যাচ্ছি, দুটো ফ্যামিলি মিলে। চলুন এখন ঘরে যাই, ঘরে গিয়ে চট করে রান্না করি, কারণ ছেলে মেয়ে বেরোবে, ওদের খাবার দিতে হবে। চলে আসলাম রান্নাঘরে। আজকে খুব সিম্পল লাঞ্চ করব। এমনিতে আমাদের বাড়িতে কেউই না বেশি অনেক পদে খেতে পারে না, মানে 4-5টা পদ ওরকমভাবে সন্দীপ তো পছন্দ করে না, বাচ্চারাও তো খেতে পারে না, সিম্পল খাবারই ওরা পছন্দ করে, আমি সেরকমই করি। তা আজকে করবো একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, যেটা সবাই খুব ভালোবাসে খেতে, আমারও ভালো লাগে। আর তার সঙ্গে স্যালমন মাছ না, মানে তন্দুরি ফিশ করব স্যালমন মাছের। আমি এরকম প্যাকেট করে কেটে ধুয়ে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কালকে রাত্রে এগুলোকে আমি বার করে রেখে দিয়েছিলাম। এখন পুরো হয়ে গেছে। এই মাছগুলোকে আমি নিয়ে নেব, এটা দিয়ে করব তন্দুরি ফিশ। তন্দুরি ফিশটা আমি বানাবো সম্পূর্ণ এয়ার ফ্রায়ারে, তার জন্য আমি স্যালমন মাছের টুকরো নিয়ে নিয়েছি, একটু মোটা মোটা করে দেখুন, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর 3-4 চামচ এর মধ্যে আমি টক দই দিয়েছি। তাতে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি এভারেস্টের তন্দুরি চিকেন মশলা, আর ওপর থেকে সর্ষের তেল। এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কিন্তু মাছটাকে খুব ভালো করে মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ডালটাকে একটু ধুয়ে নিলাম। আমি মুসুর ডাল করব ভেবেছিলাম, কিন্তু মুসুর ডালটা শেষ হয়ে যাওয়াতে এটা আমি অড়হর ডাল নিয়েছি। অড়হর ডালটাকে একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম, আর সেদ্ধ বসিয়ে আমি ওইদিকে একটু ডালের জন্য পেঁয়াজটাও কেটে নিলাম। পেঁয়াজ কাটতে কাটতে দেখুন আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু ঘুটে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মাত্র 2টো সিটি দিয়েছি প্রেশার কুকারে, তাতে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অড়হর ডাল বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু ভেজে নিলাম, আর একটু চাপা দিয়ে দিলাম, এবং যতক্ষণে এটা সেদ্ধ হবে ততক্ষণে আমি এই ম্যারিনেশন করা স্যালমনগুলো এয়ার ফ্রায়ারে সিঙ্গেল লেয়ার করে পেতে আমি অন করে, তাতে সি ফুড বলে এয়ার ফ্রায়ারে একটা অপশান থাকে, সি ফুড, সেটাই অপশানটাতে আমি চালিয়ে দিলাম। এটা 375 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটস এটা কিন্তু আমি রান্না করব।
এবং স্যালমন মাছ বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন আর আদা রসুন বাটা এবং বেসিক মশলা যেগুলো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওটা দিয়ে ভালো করে কিন্তু আমি ডালের জন্য মশলাটা কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পর এবং তার উপর থেকে আমি সেদ্ধ করা অরহর ডালটা ছেড়ে দিলাম। আর এদিকে দেখুন আমার কিন্তু মানে 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিটসের পর 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর মাছগুলোকে উল্টে দিয়ে আরও বাকি 5 মিনিট আমি চালিয়ে দিলাম। আর ডালটা ওইদিকে ফুটে যাওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা করে ধনেপাতা। আর এদিকেও আমার হয়ে গেল মাছ। দেখুন কি সুন্দর হয়েছে তন্দুরি ফিশ। স্যালাডের জন্য নিয়েছি শসা, নিয়েছি একটু লেটুস, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে ধনেপাতা। এই সবগুলোকে আমি একসঙ্গে মিক্স করব আর ওপর থেকে দেব একটু লেবুর রস। আজকের লাঞ্চ কিন্তু রেডি আছে। সাদা ভাত, তার সঙ্গে অরহর ডাল করেছি, আপনাদের দেখালাম রেসিপিটা। আর এটা হচ্ছে তন্দুরি ফিশ, যেটা আমি স্যালমন দিয়ে করেছি, স্যালাড আর একটু লেবু। স্নান টান করে আবার চলে এসেছি আপনাদের সামনে ব্যাকগ্রাউন্ডে ঠাকুর নিয়ে। আজকে ঠাকুরের এই জায়গাটা একটু অর্গানাইজ করব, তার সঙ্গে একটু পরিষ্কারও করব। হাতে সময় আছে তাই ভাবলাম একটু সুন্দর করে পরিষ্কার করে নিই, অনেকদিন পরিষ্কার করা হয় না। ঠাকুরের জায়গায় আমি সবসময় একটা এরকম ক্লোরেক্সের ওয়াইপ রেখে দিই। এটা শুধু ঠাকুরের জন্য ইউজ হয়, ঠাকুরের সমস্ত জায়গাগুলো সিংহাসনটা মোছার জন্য। হ্যাঁ, এটা হয়তো সেই আমাদের রেগুলার যেরকম সিংহাসন আমরা দেখে বড় হয়েছি যেরকম হয় তা নয়, এখানে আমি সেরকম পাই না। এই শেলফটা আমি আইকিয়া থেকে কিনেছিলাম। এই যে চামর দেখুন, এই চামর আমাকে দিয়েছে আমার মাসিমণি। এটা কিন্তু একদম অরিজিনাল চামর, মানে সিনথেটিক নয়, অরিজিনাল জিনিস। চামর দিয়ে কিন্তু ভগবানকে আরতি করতে হয় প্রতিদিন। যদিও আমার যখন সময় না হয়, আমি তাড়াহুড়ো থাকে তখন করতে পারি না, কিন্তু যেদিন সময় হয় আমি করি। দেখুন আমি ঠাকুরের জায়গাটা কিন্তু একদম পরিষ্কার করে একদম অর্গানাইজ করে ফেললাম। এটা খুব দরকার ছিল। দেখুন আমি গোপালকে নিচে নিয়ে এসেছি, তার কারণ ভাবলাম যে ঠাকুরের জায়গাটা যখন পরিষ্কার করলাম সুন্দর করে, তাহলে গোপালকেও আজকে একটু, প্রতিদিন তো হয় না, প্রতিদিন কেন এটা সত্যি বলছি 6 মাসে হয়তো 3-4 মাসে 6 মাসে একবার হয় গোপালকে মানে ভালো করে পরিষ্কার করা। পিতলের তো, তাই আমি কিভাবে করি আপনাদের দেখাচ্ছি। কোনো রকম ওই পিতলের আজকাল কী সব দিয়ে যেন কেমিক্যাল দিয়ে করে না, আমি ওগুলো দিয়ে করি না। সত্যি বলতে কি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একদম, এটা কিন্তু আমার গোপালের জন্যই কেনা। হ্যাঁ, এই একটা কিডস টুথপেস্ট যেটা বাচ্চারা ইউজ করে, এই টুথপেস্টটা যার মধ্যে হার্মফুল কিছু থাকে না, খুব সফট হয়। আর একটা নিয়ে নিই আমি কিডস ব্রাশ, একদম সফট দেখে। এইটা দিয়ে কিন্তু আমি গোপাল পরিষ্কার করি, কিন্তু আমি কখনোই মুখে করি না, মুখে আমি দিই না, শুধু হাত পা বুক পিঠ এগুলোতে করি। আর এই মাথার ওপরটাই দিই, মুখে কিন্তু কখনো আমি দিই না। হ্যাঁ, যাতে গোপালের আঘাত না লাগে। আবার অনেকক্ষণ পরে কিন্তু আসলাম আপনাদের সামনে, অনেকক্ষণ পরে, মানে এখন 4:30 না 5:10 বাজে বিকেল।
সকালে যেরকম সুন্দর ওয়েদার ছিল এখন ততটাই আবার গরম পড়ে গেছে, কিন্তু বেরোতে হচ্ছে মেয়েকে নিয়ে। বললাম না ঘুরতে যাব সামনের সপ্তাহে, মানে কিছুদিনের মধ্যেই ঘুরতে যাব। তা মেয়ের বায়না হচ্ছে নেলস করবে। এই টিনেজার বয়সে মেয়েদের এই সমস্যা, মানে নেলস, তারপরে সুন্দর সুন্দর জামা যেটা হয়, তা বায়না করেছে নেলস করবে। তাই আজকে একটু বললাম ঠিক আছে চল তাহলে নেলস করিয়ে নিয়ে আসি। ওকে এখন নিয়ে যাচ্ছি নেল স্টেশনে। ডিজাইন ফিজাইন সবই দেখে রেখেছে, চলুন যাওয়া যাক। রাস্তায় এত ভিড় ছিল যে নেলসে আমাদের 5:30টায় টাইম দিয়েছিল, কিন্তু আমাদের পৌঁছতে 15 মিনিট লেট হয়ে গেছে। এবং 15 মিনিট লেট হওয়াতে কি হয়েছে, অন্য লোক নিয়ে নিয়েছে। এর জন্য বাচ্চাকে মানে রায়কে ওখানে বসিয়ে, রায়ের সঙ্গে রায়ের একটা বন্ধুও রয়েছে, ওখানে বসিয়ে রেখে আমি আর আমার বন্ধু দুজনে মিলে এসছি একটু ইন্ডিয়ান মার্কেটে। কিছু টুকটাক জিনিস কেনার আছে। আর এখন ইন্ডিয়ান মার্কেটের পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, দেশি বাইট বলে, ওখানে বসে এসেছি একটু চা নিয়ে, মানে চা খাবো। আর অনিয়ন পকোড়া অর্ডার করা হয়েছে, দুজনে মিলে খেয়ে তারপর বাচ্চাদের কাছে যাচ্ছি, মানে মেয়েদের কাছে যাচ্ছি, ওদের বসিয়ে রেখেছি। এই দেখতে দেখতে অনিয়ন পকোড়াও চলে এসছে। থ্যাংক ইউ। এই যে এই অনিয়ন পকোড়া আর চা অর্ডার করা হয়েছে। চা পকোড়া খেয়ে চলে গেলাম আবার নেল স্পাতে। গিয়ে দেখি অলরেডি একজনেরটা শুরু হয়ে গেছে। তোরটা হয়নি? ও, অদ্রিজা করছে। এই নেল স্টেশনটা এত সুন্দর ছিল দেখতে, তার জন্য একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। খুব সুন্দর চারিদিকটা, আর বিশাল বড় ছিল। আর এই জায়গাগুলোতে দেখুন সব পেডিকিওর করে, সাদা সোফা পেতে রেখে দিয়েছে। সবই ভালো ছিল, কিন্তু একটাই ব্যাপার হচ্ছে যেটা চার্জটা প্রচণ্ড হাই ছিল। রাই চুজ করেছিল জেল এক্স করার জন্য, তার জন্য নখের মাপ নিয়ে সুন্দর করে কিন্তু করেছে। সার্ভিস খুব ভালো ছিল। হ্যাঁ, কস্টিং একটু বেশি, কিন্তু সার্ভিসটা এত ভালো ছিল যে মন ভরে গেছিল। যেরকম ডিজাইন রাই চুজ করেছিল করার জন্য, হ্যাজ ইট ইজ সেম ডিজাইন কিন্তু ওরা ওর নখে করে দিয়েছে। এই যে সেই ডিজাইনটা, এই ডিজাইনটাই কিন্তু রায়ের নখে বসেছে। এই যে দেখুন হয়ে গেছে কমপ্লিট। খুব সুন্দর লাগছে, যেরকম ডিজাইন আমরা বলেছিলাম। স্পা থেকে চলে এসেছি। এই যে দেখুন দেখাচ্ছে, প্রচণ্ড এক্সাইটেড। খুব সুন্দর করেছে, সার্ভিস খুব ভালো, সবই ভালো, কিন্তু আমার গলাটা কেটে হাতে দিয়ে দিয়েছে। এই দুটো হাতে নেলস করাতে আমাকে পে করতে হলো $95। টু মাচ, অনেক টাকা। যাই হোক, বাচ্চা মানুষ ঘুরতে যাবে, করেছে। আর ওই যে বললাম, বাড়িতে টিনেজার মেয়ে থাকলে এগুলো একটু করতেই হয়, কিছু করার নেই। যাই হোক, আপনাদের বলেছিলাম যে এই ব্লগের শেষেই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। সামারে ভ্যাকেশনে যাচ্ছি হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। আমরা মানে আমার ফ্যামিলি আর আমার এক বন্ধুর ফ্যামিলিও সঙ্গে যাচ্ছে, সবাই মিলে যাব। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ইচ্ছা আছে পরের ভিডিওগুলো ইয়েলোস্টোনের ওপরেই হবে, এবং পরের ভিডিওগুলো আরও এক্সাইটিং ভিডিও হতে চলেছে। এবং সেটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আমার। আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন যদি ভালো লাগে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ। সবাই খুব ভালো থাকবে।